আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের আসছে তীব্র কুয়াশার বেল্ট। দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে দেশের একাধিক জেলা। জানুয়ারির শেষ সপ্তাহে আসতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়তে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমে সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ, সেই সাথে রয়েছে উত্তরের হিমেল বাতাস। পৌষের শেষ দিকে এসেও দেখা মিলছে না তেমন তীব্র শীতের। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশে দুই এক স্থানে শেষ রাত হতে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এতে করে কিছুটা বাড়তে পারে শীতের তীব্রতাও বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, তেঁতুলিয়া, গাইবান্ধা, ফরিদপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, মহাদেবপুর, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ ঢাকা ও খুলনা বিভাগের দুই একটি জেলায় শেষ রাত হতে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা পড়তে পারে। এতে করে গাড়ি ও লঞ্চ চলাচলের ক্ষেত্রে আপনারা সতর্কতা থাকবেন। একই সঙ্গে কোথাও কোথাও তীব্র কুয়াশা বেল দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে করে দিনের বেলায় তীব্র শীতের অনুভূত হতে পারে, তবে এই পরিস্থিতি আগামী সপ্তাহে কেটে যেতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে 30 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত হতে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা দেশের উত্তর অংশে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।